নমস্কার বন্ধুরা। একটা স্লোগান আমাদের দেশের রাজনীতিতে অনেক দিন ধরে শোনা যাচ্ছে না। স্লোগানটা হলো মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। মোদি হ্যায় তো মুমকিন হ্যায় গত কয়েক বছর ধরে ব্যাপকভাবে দেশের রাজনীতিতে শাসক দলের ছোট বড় সবচেয়ে বড় স্তরের সবচেয়ে বড় নেতাদের প্রায় প্রত্যেকের মুখে দিনে কয়েকবার করে শোনা যেত। ভাষণে, রাস্তায়, মানে ছোটখাটো র্যালিতে, সমস্ত জায়গাতে একবার না একবার নেতারা এই স্লোগানটা উচ্চারণ করতেন এবং কয়েকটা উদাহরণ দিয়ে প্রত্যেকটা উদাহরণের সঙ্গে ট্যাগলাইন হিসেবে এই মোদি হ্যায় তো মুমকিন স্লোগানটা জুড়ে দিতেন। কিন্তু গত লোকসভা নির্বাচনের রেজাল্টের পর থেকে এই স্লোগানটা কমে গেছে। মাঝে মাঝে শোনা যেত, কিন্তু অতি সম্প্রতিকালে কেউ আর ভুলেও মোদি হ্যায় তো মুমকিন হ্যায় স্লোগানটা দিচ্ছেন না। অনেক কথা বলছেন, ভাষণ টাষণ দিচ্ছেন, টিভিতে ডিবেটে আসছেন, অনেকে ইন্টারভিউ দিচ্ছেন, সমস্ত কিছুই করছেন, কিন্তু মোদি হ্যায় তো মুমকিন হ্যায় কথাটা আর বলছেন না। মোদি হ্যায় তো মুমকিন হ্যায় মানে কি? মোদি আছেন মানে সম্ভব, এটা হলো তার সাধারণভাবে তার বাংলা অনুবাদ। তার মানে মোদি আছেন তো যে কোনো কিছুই সম্ভব, অনেকটা এই রকমটাই তারা বোঝাতে যায়। বা অন্যদের ক্ষেত্রে যা সম্ভব না, মোদির ক্ষেত্রে তা সম্ভব, এটাও বোঝানোর চেষ্টা তারা করেন এই লাইনটার মধ্য দিয়ে। আবার কেউ কেউ বিরোধীদের পক্ষে যা কোনোদিনই সম্ভব না, তা মোদি থাকলে সম্ভব, এটাও বোঝানোর চেষ্টা করেন। কিন্তু এখন তাহলে এই স্লোগানটা কেন দিচ্ছেন না? এখন কেন তারা এই কথাগুলো আর বলছেন না, এই কথাগুলো বোঝানোর চেষ্টা করছেন না? অনেকে বিরোধী দলের যারা সমর্থক, কর্মী, নেতা টেতা ইত্যাদি, তারা আবার অনেকে এ নিয়ে চুটকি দেয় না, চুটকি দিচ্ছে। কেউ কেউ আবার বলছেন যে মোদি হ্যায় তো নামুমকিন হ্যায়। যেমন বিজেপির একদল আগে বলতেন মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, তারা এটাকে পাল্টা করে দিয়ে মোদি হ্যায় তো নামুমকিন হ্যায়, মানে মোদি থাকলে সম্ভব না। এই কথাগুলো কেন বলছেন? যেখানে মোদি থাকলে সব কিছু সম্ভব, মোদি সুপার পাওয়ার, অসাধারণ কিছু, এমন কেউ যার বায়োলজিক্যাল জন্ম হয়নি, মাতৃগর্ভে আমাদের মতন অতি সাধারণ মানুষদের মতন যার জন্ম হয়নি, যাকে কারোর দৃষ্টিতে দেবতা, কারোর দৃষ্টিতে নারায়ণেরই আরেক অবতার, কারোর দৃষ্টিতে ভগবানই কোনো বিশেষ পরিকল্পনা করে মোদের রূপে পৃথিবীতে এসেছেন, এবং কারোর মতে ভগবানের অবতার না, স্বয়ং ভগবানই সম্ভবত মোদি। এইরকম একটা বাতাবরণ তৈরি করা হয়েছিল, যে বাতাবরণ সম্বন্ধে আরএসএস এর প্রধান মোহন ভাগবত পর্যন্ত খোঁচা দিয়েছিলেন লোকসভা নির্বাচন পরবর্তী সময়ে। সেই সমস্ত কিছু এখন কোথায় গেল? এখন কেন কেউ কিছু বলছেন না? মা বলার অনেক কারণ রয়েছে। একটা তো হলো যে এটা সবাই জানেন, 2024 সালে মোদি 400 পার এর স্লোগান দিয়েছিলেন, কিন্তু 400 পারের পরিবর্তে 300-র নিচে না, শুধু বিজেপি তো 250-র নিচে চলে আসে। এনডিএ 400 পারের পরিবর্তে এনডিএ 300-র নিচে চলে আসে। এই প্রথম একটা বিরাট ধাক্কা লাগে। এই স্লোগানটা যেন হঠাৎ করে এরকম একেবারে সুনামি হলে যেরকম পৃথিবীটা এরকম ভাবে নাড়াচাড়া করে না, ঠিক এইরকম ভাবে পৃথিবীর প্লেটের মতন এই স্লোগানটাও এরকম ভাবে আপনার ধাক্কা খেতে থাকে। 24-এর লোকসভা নির্বাচনের ফলাফল যেদিন প্রকাশিত হয়, অর্থাৎ 4 জুন দুপুরবেলা থেকে এরকম ভাবে ধাক্কা খেতে থাকে। এরপরে অতি সাম্প্রতিককালে কি ঘটেছে আপনারা জানেন, সে নিয়ে তো আর খুব একটা বলার মানে অবকাশ নেই। এই সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে যখন আমাদের নিশ্চিত বিজয়, যখন আমাদের পরাক্রম সারা দুনিয়া দেখছিল তাকিয়ে তাকিয়ে, যখন আমাদের শ্রেষ্ঠত্ব সারা পৃথিবী নতমস্তকে মেনে নিচ্ছিল, যখন বিজয় আমাদের নিশ্চিত ছিল, সারা ভারত নিশ্চিত ছিল বিজয়, তখন হঠাৎ করে এমন একটা ঘোষণা আসে
যে ঘোষণায় একটা বিরাট অংশের মানুষ, যাদের ভেতরে আবেগ রয়েছে, যাদের মধ্যে বিশাল আত্মমর্যাদা বোধ রয়েছে, যারা দেশটাকে মনে প্রাণে ভালোবাসেন, তাদের আঘাত লেগেছে। এটা অনেকে বুঝতে পারছেন, এবং যারা এতদিন মোদি হ্যায় তো মুমকিন হ্যায় বলতেন, তারা হঠাৎ করে স্তব্ধ হয়ে যান, হঠাৎ করে তাদের মুখ বন্ধ হয়ে যায়, হঠাৎ করে তাদের মধ্যে আবার কারোর একটা অংশের মধ্যে দেখা যায় যে দুঃখ জ্বালা যন্ত্রণা প্রকাশ করতে সোশ্যাল মিডিয়াতে। অনেকে বললেন মেনে নিতে পারলাম না, শুধু শর্টে ছোট্ট একটা লাইন লিখে দিলেন মেনে নিতে পারলাম না। কেউ বলল যে না, এরকমটা প্রত্যাশিত ছিল না। কেউ আবার শুধু অপ্রত্যাশিত লিখে দিল তাদের মধ্যে। কারণ তারা তো এতদিন ধরে মোদি হ্যায় তো মুমকিন হ্যায় বলে এসেছেন, চিৎকার করে করে, একজনের থেকে আরেকজন আরো বেশি জোরে, আকাশ বাতাস বিদীর্ণ করে বলে এসেছেন মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। তারা এবারেও নিশ্চিন্ত ছিলেন মোদি হ্যায় তো মুমকিন হ্যায় এরকম কিছু ঘটবে, যা বাকি জীবন শুধু ওইটা ভেবে ভেবেই আপনার অনেক বেশি সম্মানিত বোধ করা যাবে। ডেফিনেটলি এইবার কিন্তু সবাই, শাসক না শুধু, যারা মোদিকে রাজনৈতিকভাবে অপছন্দ করেন তারাও কিন্তু আশায় বুক বেঁধেছিলেন। রাজনৈতিক কারণে যারা মোদির অনেক সিদ্ধান্তের যারা সমালোচনা করেন, বিরোধিতা করেন, অপছন্দ করেন, যারা রাজনৈতিকভাবে মোদিকে আর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান না, মনে করেন যে না, মোদির এবার ছুটি নেওয়া উচিত, অবসর গ্রহণ করা উচিত, তারাও কিন্তু আশায় বুক বেঁধেছিলেন। কারণ মোদির চেয়ে তো দেশ বড়, মোদির চেয়ে, মোদি তো একটা ব্যক্তি, আমরা যেরকম ব্যক্তি, আমরা প্রত্যেকে একটা নির্দিষ্ট সময়ের জন্য পৃথিবীতে আসি, কিছু দায়িত্ব পালন করি, দায়িত্ব পালন শেষ হলে পরে আবার পৃথিবী থেকে চলে যাই, এইভাবে আমরা অনন্তকাল ধরে যাওয়া আশা করি। কিন্তু আমাদের ভারতীয়দের মধ্যে একটা বিরাট আবেগ রয়েছে, যে আমরা মনে করি যে বিশ্ব ব্রহ্মাণ্ডে যদি স্বর্গ বলে কিছু থাকে তাহলে এই ভারতবর্ষই স্বর্গ। ভারতের চেয়ে শ্রেষ্ঠ আলাদা কোনো ভূমি হতে পারে না। অর্থাৎ যে স্বর্গ আমরা অনেকের ধারণা যে পৃথিবীর বাইরে অন্য কোনো জায়গা, আমরা মনে করি যে না, সেই স্বর্গটা অ্যাকচুয়ালি ভারতবর্ষী। তার কারণে আমাদের দেশে ভারতকে নিয়ে অসাধারণ সব কাহিনী তৈরি হয়েছে, এবং এটা একমাত্র ভারত ভূমি যেখানে নাকি দেবতারা জন্মগ্রহণ করে সম্মানিত বোধ করেন। বারবার দেবতারা এই কারণে জন্মগ্রহণ করেন। ভগবানও যতবার অবতার হিসেবে আসেন পৃথিবীতে, সববারই তারা ভারতের মাটিতেই জন্মগ্রহণ করেন। তারা অন্য কোনো জায়গাতে জন্মগ্রহণ করার প্রয়োজনীয়তা মনে করেন না, বা ভারতকেই তারা সর্বশ্রেষ্ঠ ভূমি হিসেবে মনে করেন। তো সুতরাং সবাই আমরা কি কল্পনা করি যে যদি জন্ম নিতেই হয় তাহলে বারবার যেন ভারত ভূমিতেই জন্ম নিতে হয়। তাহলে মোদিরও সেম অবস্থায় হওয়ার কথা। একজন ভারতীয় হিসেবে মোদিও বারবার স্বপ্ন দেখবেন যে আবার জন্ম নিলে ভারতের মাটিতে জন্ম নেব। তো সুতরাং ভারত মোদির চেয়ে বড়, ভারত আমাদের সবার চেয়ে বড়। তো সেই ভারতের সম্মান বৃদ্ধি পাওয়া, ভারতের শক্তি বৃদ্ধি পাওয়া, ভারত সারা পৃথিবীতে সবার ওপরে যাওয়া, এইটার চেয়ে বড় কিছু প্রাপ্তি ভারতবর্ষে কোনো ব্যক্তির, সে রাজনৈতিক নেতা হোক, রাজনীতির সমর্থক হোক, সে শাসক দলের লোক হোক, সে বিরোধী দলের লোক হোক, যে কোনো কিছুরই হোক না কেন, তার প্রত্যেকের কাছে এটাই সবচেয়ে বড় চাহিদা হওয়ার কথা। তার কারণে সবাই আশায় বুক বেঁধেছিল। এতদিন ধরে মোদি হয়তো স্লোগান দিতে 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 ক্লান্ত হয়ে গেছিল। এই স্লোগানটা দিতে 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 তারা গর্ববোধ করতো, তারা মনে করতো পৃথিবীতে বোধহয় এর চেয়ে বড় কোনো মানবিকতা নাই, এর চেয়ে বড় কোনো দেশ সেবা নেই। হ্যাঁ, ব্যক্তিকে নিয়ে ব্যক্তি পূজা এই চরম স্তরে যাওয়ার মধ্যে বোধহয় সবচেয়ে বেশি দেশ সেবা। যারা এই স্লোগান দিতে দিতে কখনো অবচেতন মনে দেশের ওপরে কোনো ব্যক্তিকে নিয়ে গেছিলেন, তারা হঠাৎ করে স্তব্ধ হয়ে যান। তারা হঠাৎ করে কিরকম যেন ভিমড়ে খেয়ে পড়েন আর কি। অনেকে ভাবতে থাকেন এতদিন কি বললাম, এতদিন কি স্লোগান দিলাম, স্লোগানটা কি ঠিক ছিল? তো ভারত হ্যায় তো মুমকিন হ্যায়, যে স্লোগানটা একদম অ্যাপ্রোপ্রিয়েট,
ভারত আছে তো পৃথিবী আছে, এইটা যদি কোনো ভারতীয় ভাবে, আমি মনে করি যে এর চেয়ে বড় অ্যাপ্রোপ্রিয়েট কিছু নাই। যেদিন পৃথিবীতে ভারত থাকবে না, বা ভারতীয়তা থাকবে না, বা ভারতীয় সভ্যতা থাকবে না, সেদিন পৃথিবী থাকবে না। এটা একেবারে পরিষ্কার সত্য। তো ভারত থাকতে হবে, পৃথিবী থাকতে হলে ভারত থাকতে হবে। ভারতই একমাত্র পৃথিবীকে বাঁচাতে পারে। ভারতই একমাত্র পৃথিবী থেকে হিংসা, হানাহানি, যুদ্ধ ইত্যাদি সব মিটিয়ে দিতে পারে। ভারতই একমাত্র পৃথিবীকে সঠিক রাস্তা দেখাতে পারে। ব্যক্তি তো দুদিনের জন্য আসে যায়, তো ব্যক্তি হ্যায় তো মুমকিন হ্যায়, ব্যক্তি নেই হ্যায় তো নামুমকিন হ্যায়, এ কোন ধরনের স্লোগান হয়? ব্যক্তি পূজা তো এইরকম স্তরে রাজ আমলেও কতটুকু হতো সন্দেহ আছে। আমরা যদি রামায়ণকে ঘাঁটি, রামায়ণে মহাভারতকে ঘাঁটি, মহাভারতে না রামায়ণে ভগবান রামকে নিয়ে এরকম আমরা এত ব্যক্তি পূজা দেখেছি, না মহাভারতের যুগে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে এরকম ব্যক্তি পূজা দেখেছি। আমরা দেখেছি রামকেও অভিযুক্ত করতে দেখেছি, রামকেও প্রশ্নবাণে জর্জরিত করতে দেখেছি, রামকেও দুঃখ জ্বালা যন্ত্রণা পেতে দেখেছি, রামকেও বাবার কথা রাখার জন্য বনবাসে যেতে দেখেছি, রামকেও নিজের স্ত্রীর মর্যাদা রক্ষার জন্য যুদ্ধ করতে দেখেছি, মানব সভ্যতাকে রক্ষা করার জন্য লড়াই করতে দেখেছি। আমরা রামকে দেখেছি, ভগবান শ্রীকৃষ্ণকে আমরা দেখেছি মহাভারতের যুগে অতীব কঠিন পরিস্থিতিতে জন্মগ্রহণ করতে, তারপরে সারাটা জীবন বাকি মানবিকতা রক্ষা, বাকিদের আপনার সমস্ত রক্ষা করার জন্য, তার মানবিকতা, পৃথিবী সৌন্দর্য, পৃথিবী সভ্যতা সমস্ত কিছুকে রক্ষা করার জন্য প্রতিটা মুহূর্ত তার জীবনকে ব্যয় করতে দেখেছি আমরা। তখনও কিন্তু শ্রীকৃষ্ণের জয় জয়কার করে মহাভারত কিন্তু পাতা পাতা কিন্তু ভর্তি করা হয়নি। অথচ আমরা গত কয়েক বছর ধরে তাই দেখেছি একটা শ্রেণীর মানুষের মধ্যে, কেন এর মধ্যে ভক্তি আছে বলে আমি একেবারে বিশ্বাস করি না। ভক্তি তাকেও একেবারেই বলে না, ব্যক্তি পূজাকে কখনো ভক্তি বলে না। তো এর মধ্যে ভক্তি আছে বলে আমি মনে করি না। এর মধ্যে কি আছে সেটা নিয়ে বরং গবেষণা করা যেতে পারে। আর যে জিনিস শর্ট লাস্টিং, অল্প কিছু দিনের, যে স্লোগানকে ধরে রাখতে পারেন না, কিছুদিন পরে যে স্লোগানের জন্য আপনাকে থমকে দাঁড়াতে হয়, স্তব্ধ হয়ে যেতে হয়, সেটা তো অদূরদর্শী, তার মধ্যে দূরদর্শিতা নাই। এখন এই স্লোগানটা তার কারণে আর শোনা যায় না। জানি না আগামী দিনে শোনার মতন কোনো অবস্থা আবার আসবে কিনা, সে জানা যায় না। কাল কৃষ্ণে দেখা, ভবিষ্যৎকে আমরা কেউ দেখিনি। এই ভিডিও প্রকাশের পরেও ভারতবর্ষে বা পৃথিবীর মাটিতে এমন কোনো ঘটনা ঘটবে কিনা যে আবার চতুর্দিকে মোদি হয় তো মুমকিন হ্যায়, মোদি হয় তো মুমকিন হ্যায় স্লোগান উঠবে, এরকম কোনো কিছু গ্যারান্টি দিয়ে বলা যায় না। কিন্তু এটা তো সত্য যে এখন এই মুহূর্তে দেশের মধ্যে আর এই স্লোগানটা শোনা যায় না। দেশের রাজনীতিতে এটা একটা অতি গুরুত্বপূর্ণ লক্ষণীয় দিক। যারা ব্যক্তি পূজা বিশ্বাস করেন, বিভিন্ন রাজনৈতিক দলে, সব দলে ব্যক্তি পূজা বিশ্বাসী লোক রয়েছেন, তাদের সবারই চেতনায় একটা টোকা দেওয়ার জন্য এই ভিডিওটা উৎসর্গ করলাম। ব্যক্তি পূজা না করে সবাই দেশের পূজা করেন। ভালো থাকবেন, দেশও ভালো থাকবে, আপনিও ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।